সকলকে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণের শত সহস্র কোটি প্রণাম। আমাদের ঠাকুর বলতেন শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাই শিশুরাই জাতির মেরুদণ্ড। তাই শিশুদের উপযুক্ত করে ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে উপযুক্ত করে তুলতে হবে। আর তার জন্য দরকার একটা পরিবার, সুন্দর পরিবার। আর পরিবারের পিতামাতাকেই একটা শিশুকে ছোট্ট থেকে শিক্ষা দিয়ে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। কারণ ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে তৈরি হয় এবং তারা যেন দেশের কাজ করতে পারে, দশের কাজ করতে পারে। শিশুরা মাকে দেখে শেখে। বাবা যদি ঝগড়া করে কিংবা দীর্ঘ সময় মোবাইলে দেখে, তাহলে শিশুরা কি শিখবে? বাবা মায়ের আচরণ দেখে সেই কালে মোবাইলে আসক্ত হয়ে উঠবে তারা। তাই সন্তানকে মানুষ করতে হলে বাবা মাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। ননার্থক আচরণ করবে না। শিশুকে মানুষ করার জন্য বাবা মার কথাবার্তা, ইশারা, ইঙ্গিত, কাজকর্ম সবই নিয়ন্ত্রিত ও ইষ্ঠানুগ হওয়া দরকার। নিজেরা অনিয়ন্ত্রিত চলনে চললে কখনো সুসন্তান আশা করা যায় না। পিতামাতা ঝগড়া করে ছেলে পেলে দেখে গোল্লায় সদর দরজায় বাচ্চাগুলো রাখে। তা শিশু অবস্থায় শৈশব থেকে শিক্ষা ভালো না হলে পরে মানুষের বড় কষ্ট হয়। শৈশব থেকে শিশুকে সদাচার শিখতে হবে। যেমন খাবারের পরে হাত ধোয়া, খাওয়ার আগে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখে মুখে হাত দেওয়া যাবে না। এবারে সকালে ব্রাশ করা, প্রতিদিন স্নান করা, শ্যাম্পু দিয়ে স্নান করা, এবার চোখে জলের ঝাপটা দেওয়া, চোখ পরিষ্কার করা এবং বড় পটিতে গেলে হাতে সাবান দেওয়া, এগুলো হচ্ছে শিশুদের সদাচার। ইষ্ট দেবতাকে প্রণাম করা ছোটবেলা থেকে শেখাতে হয় একটা শিশুকে। এবার বড়দের প্রণাম করা, পিতামাতাকে প্রণাম করা, গুরুজনদের সম্মান করা, শিক্ষকদের সম্মান করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এগুলো ছোটবেলা থেকে শিশুকে শেখাতে হয়। তাহলে যতই সে বলেছে, বিদ্যালয়ে ছেলেপিলে যতই লেখাপড়া করুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে সে সঠিক শিক্ষা পায় না। তাই পারিবারিক শিক্ষা যদি সঠিক না হয়, তখন সে বাইরের পরিবেশেও সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না। এটা আমাদের ঠাকুর বলেন। তাই প্রতিটা পরিবারকে, প্রতিটা পিতামাতাকে এগিয়ে আসতে হবে। বর্তমান প্রজন্ম খুব খারাপ এবং তারা সঠিক শিক্ষা পাচ্ছে না। তাই তারা এত বেপরোয়া, এত অবাধ্য, এত উশৃঙ্খল জীবনযাপন করছে। এর জন্য কিন্তু প্রতিটা পরিবার দায়ী। আর প্রতিটা পরিবার সঠিক পরিচালনা করতে পারছে না পরিবারকে বলে, তাই আজকে পরিবেশ খারাপ হচ্ছে, পরিবেশের সঙ্গে তারা সমাজও খারাপ হয়ে যাচ্ছে। তাই প্রতিটা পরিবারে যদি একটা আদর্শ সন্তান ছেলে মেয়েদের তৈরি করা যায়, তাহলে তো সমাজ এমনিতে ভালো হয়ে পড়বে। সেই তখনকার দিনে দেখুন প্রত্যেকটা অভিজাত পরিবারে, তখন সে ঘরে ঘরে কী ছিল? ঘরে ঘরে বিষয় শিক্ষা ছিল, সংস্কার ছিল। সেই বিদ্যাসাগরের পরিবার দেখুন, নেতাজি সুভাষচন্দ্রের পরিবার দেখুন, প্রত্যেকটা বিবেকানন্দ, তারপর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এদের পরিবারের শিক্ষা সঠিক ছিল বলে তাই তারা একজন মহাপুরুষ হয়ে উঠেছিলেন। ভারতের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। আর তখনকার দিন প্রতিটা বাবা মা কিন্তু তাদের পরিবার একটা গুরু ধরে রাখতেন, গুরুদেব। আর এই গুরুদেবের উপদেশমূলক কিন্তু তারা চলতো। তারা গুরুদেবকে উপদেষ্টা মনে করতেন। গুরুদেবকে বাড়িতে আমন্ত্রণ করতেন, তার অনুমতি নিতেন। কোনো কাজের আগে গুরুদেবকে বাড়িতে নিমন্ত্রণ করতেন। তার কথা অনুযায়ী, তার উপদেশ অনুযায়ী কাজ হতো, তার পরামর্শ অনুযায়ী। তাই এখনকার মায়েরা ভুল করে। তারা কোনো গুরুর আশ্রয় নেয় না। গুরুর আশ্রয় মানে সে গুরু একজন অভিভাবক, উপদেষ্টা, পরামর্শদাতা। তাই এই জন্য প্রতিটা যদি তারা ইষ্টকেন্দ্রিক পথে চলে, একটা গুরুদেব সৎগুরুর আশ্রয় নেয়,
আর সৎ নামে শরণাপন্ন হয়, তাহলে এমনিতে তাদের প্রত্যেকটা পরিবার ভালো হয়ে উঠবে এবং তারা সুন্দর জীবনযাপন করবে, সুন্দর একটা শান্তিময় পরিবার গড়ে উঠবে, একটা সুখে আনন্দময় জীবন গড়ে উঠবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, শেয়ার করবেন মানুষের কাছে। এগুলো আমাদের ঠাকুরের কথা, আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের কথা, এটা আলোচনা বইয়ের কথা। এগুলো আমাদের গুরুদেব যা বলে গেছেন সেই সব কথা। জয় গুরু।